আপনি কি জানেন, আমরা প্রতিদিন হাজার হাজার সিদ্ধান্ত নিই, কিন্তু সেগুলোর বেশিরভাগই আমরা সচেতনভাবে নিই না। মনোবিজ্ঞানের গবেষণা বলছে মানুষের সিদ্ধান্তের প্রায় ৯৫% নিয়ন্ত্রণ করে অবচেতন মন। অর্থাৎ আমরা ভাবি আমরা সচেতনভাবে সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু আসলে মস্তিষ্কের গভীরে লুকিয়ে থাকা স্বয়ংক্রিয় চিন্তা, পুরনো অভ্যাস, অতীত অভিজ্ঞতা এবং আবেগই আমাদের জীবনের দিক নির্ধারণ করে। কিন্তু অবচেতন মন কিভাবে কাজ করে, কেন এটা এত ক্ষমতাধর, আর কিভাবে এটি আমাদের আচরণকে প্রতিদিন পরিচালনা করে, আজকের ভিডিওতে আমরা সেগুলো গভীরভাবে জানব। অবচেতন মন হচ্ছে মস্তিষ্কের এমন একটি অংশ যেখানে আমাদের সকল অভ্যাস, ভয়, স্মৃতি, অভিজ্ঞতা, বিশ্বাস এবং অনুভূতি জমা থাকে। আমরা যখন কিছু শিখি, অনুশীলন করি বা নিয়মিত করি, সেগুলো অবচেতন মনে জমা হয়। এরপর এগুলো স্বয়ংক্রিয়ভাবে আচরণে পরিণত হয়। যেমন গাড়ি চালানো, হাঁটা, কথা বলা, মুখের অভিব্যক্তি, এমনকি অনেকটা চিন্তার ধরনও অবচেতন মনের প্যাটার্ন অনুযায়ী চলে। অবচেতন মন এত দ্রুত কাজ করে যে সচেতন মন তা বুঝে ওঠার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলে। অবচেতন মনের কাজের প্রথম ধাপ হলো পুরনো অভিজ্ঞতার ডেটাবেস ব্যবহার করা। আপনি হয়তো অনেক আগে কোনো নেতিবাচক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। অবচেতন মন সেই স্মৃতি ধরে রাখে এবং আজকের কোনো পরিস্থিতি যখন সেই পুরনো অভিজ্ঞতার সাথে মিল খুঁজে পায়, তখন এটি দ্রুত একটি সিদ্ধান্ত নেয়, আপনাকে সতর্ক বা ভয় পাইয়ে দেয়। সচেতন মন তখনও বিশ্লেষণ শুরু করেনি, কিন্তু অবচেতন মন আগেই বলে দেয় এই পরিস্থিতি নিরাপদ নয়। এই কারণেই কিছু মানুষ নতুন কিছু চেষ্টা করতে ভয় পায়, যখন তারা জানেও না তারা কেন ভয় পাচ্ছে। দ্বিতীয়ভাবে, অবচেতন মন আবেগের উপর সরাসরি প্রভাব ফেলে। আবেগ হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি। কেউ আপনাকে পছন্দ করছে কিনা, আপনি কার উপর বিশ্বাস রাখবেন, কোন কাজ করতে আগ্রহী হবেন, এসবই আবেগগত প্রতিক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয়। অবচেতন মন এমন সংকেত পাঠায় যা সচেতন মন বিশ্বাস করে। যদি অবচেতন মনে আপনি নিজেকে দুর্বল মনে করেন, সচেতনভাবে আত্মবিশ্বাসী হওয়ার চেষ্টা করলেও সিদ্ধান্তগুলো দুর্বল হবে। অবচেতন মনের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল অটোমেটিক থট বা স্বয়ংক্রিয় চিন্তা। আমরা প্রতিদিন হাজারো চিন্তা করি, যার বেশিরভাগই অবচেতন পর্যায়ে তৈরি হয়। যেমন কারো মুখ দেখে মুহূর্তেই ভালো বা খারাপ মনে হওয়া, কোনো জায়গায় ঢুকে নিরাপদ বা অস্বস্তিকর মনে হওয়া, এটি অবচেতন মনের সিদ্ধান্ত। কারণ এটি চোখ, কান, গন্ধ, পরিবেশ সবকিছু এত দ্রুত স্ক্যান করে যে সচেতন মন বুঝে ওঠার আগেই এর সিদ্ধান্ত তৈরি হয়ে যায়। এবার আসি অবচেতন মনের হ্যাবিট সিস্টেম বা অভ্যাসের যান্ত্রিকতায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফোন দেখা, একই রাস্তায় যাওয়া, একই ভঙ্গিতে বসা, একই খাবার খাওয়া, এসব অভ্যাস আমরা সচেতনভাবে তৈরি করিনি। বারবার করার ফলে এগুলো অবচেতন মনে স্থায়ী হয়েছে। ফলে প্রতিদিনের ৯৫% কার্যকলাপ অবচেতন মনে জমা পড়া অভ্যাসের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ঘটে। এই কারণেই অভ্যাস পরিবর্তন করা কঠিন, কারণ আপনি সচেতনভাবে চাইছেন বদলাতে, কিন্তু অবচেতন মন পুরনো প্যাটার্ন ধরে রাখতে চাই। অবচেতন মনের আরও একটি অসাধারণ ক্ষমতা হলো প্রতিকূলতা বা বিপদ শনাক্ত করা। মস্তিষ্কের গভীর লেয়ারে থাকা স্নায়ু আমাদের পরিবেশ পর্যবেক্ষণ করে। আপনি যখন কোনো শব্দ শুনে ভয় পান, দরজা হঠাৎ খুলে গেলে চমকে ওঠেন, এগুলো সিদ্ধান্ত নয়, বরং অবচেতন মন আপনাকে রক্ষা করছে। হাজার বছরের বিবর্তনে অবচেতন মন এমনভাবে গঠিত হয়েছে যে এটি সেকেন্ডের ভগ্নাংশে সিদ্ধান্ত নেয় লড়াই করবে নাকি পালাবে। অনেক সময় আমরা মনে করি আমরা সচেতনভাবে কাউকে পছন্দ করছি, কিন্তু বাস্তবে আমাদের পছন্দ অপছন্দের বড় অংশই আসে অবচেতন মানসিক অ্যাসোসিয়েশন থেকে। যেমন কারোর গন্ধ, তার কণ্ঠস্বর, তার হাঁটার ধরন অবচেতনভাবে আপনার মধ্যে একটি ধারণা তৈরি করে, এবং আপনি বুঝতেই পারেন না কেন তাকে এত দ্রুত ভালো বা খারাপ লাগলো। অবচেতন মন স্বয়ংক্রিয় বিশ্বাস প্যাটার্নও তৈরি করে, যাকে বলে কোর বিলিফস। যেমন আমি যথেষ্ট ভালো নই, আমাকে কেউ ভালোবাসে না, আমি কখনো সফল হব না। এগুলো অবচেতন মন তৈরি করে শৈশবের অভিজ্ঞতা, পরিবারের আচরণ, সমাজের চাপ থেকে। পরে এই বিশ্বাসগুলো আপনার সিদ্ধান্তে সরাসরি প্রভাব ফেলে। আপনি নতুন সুযোগ পেলেও ভয় পান, কারণ অবচেতন মন বলে তুমি পারবে না। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অবচেতন মন ফিল্টার সিস্টেমের মাধ্যমে কাজ করে। RAS বা রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। এই সিস্টেম নির্ধারণ করে আপনি কোন তথ্য দেখবেন আর কোনটি মস্তিষ্ক বাদ দেবে। পৃথিবীতে অসংখ্য তথ্য থাকলেও আপনার মন শুধুমাত্র সেই তথ্যগুলো দেখে যা আপনার অবচেতন মন গুরুত্বপূর্ণ মনে করে। ফলে আপনি যা বারবার ভাবেন, মন ঠিক সেটাই খুঁজে পায়। সবশেষে অবচেতন মন কাজের সময় লজিক ব্যবহার করে না, এটি আবেগ ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়।
সচেতন মন যুক্তি ব্যবহার করে সিদ্ধান্ত নিতে চাইলেও অবচেতন মন আবেগ দিয়ে তাকে প্রভাবিত করে। এই জন্যই আমরা অনেক সময় জানি কোনটা সঠিক সিদ্ধান্ত, কিন্তু তবুও ভুল করি, কারণ অবচেতন মন চুপি চুপি আমাদের টেনে নিয়ে যায় অন্যদিকে। অবচেতন মনকে বোঝা মানে নিজের জীবনকে বোঝা। আর যে ব্যক্তি তার অবচেতন মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে সত্যিকারেই নিজের জীবনের নিয়ন্ত্রণ পেয়ে যায়। মানব মস্তিষ্ক, অবচেতন মন এবং মনোবিজ্ঞানের আরও গভীর বিষয় জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, মনোবিজ্ঞান সাইকোলজি।